দেখো, বেশিরভাগ মানুষ কিন্তু প্রতিভার অভাবে ব্যর্থ হয় না, সুযোগেরও ঘাটতি থাকে না। আসল সমস্যা হলো শৃঙ্খলার অভাব। অনেকে ভাবে প্রেরণা এলে কাজ শুরু করবে, শুরু করে ঠিকই, কিন্তু কঠিন হলেই ছেড়ে দেয়, ভাবে কাল করব, আর সেই কাল আর আসে না। কিন্তু সত্যি কথা হলো, শৃঙ্খলা না থাকলে বড় কিছু অর্জন করাও সম্ভব। তখন তুমি একই জায়গায় আটকে থাকবে, জীবনও থমকে যাবে। কতবার বলেছ, হয়তো কাল থেকে শুরু করব, আর সেই কাল কখনো আসে না। অনেকেই মনে করে সাফল্য আসে শুধু অনুপ্রেরণা থেকে। ভাবেন, যারা শীর্ষে আছে তারা প্রতিদিন মোটিভেটেড হয়ে ঘুম থেকে উঠে নিজেদের লক্ষ্য পূরণে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু বাস্তবে তা মোটেও এমন নয়। যারা জয়ী তারা কাজটা করে, এমনকি যখন তারা মোটিভেটেড নয়। আর যারা হেরে যায় তারা অপেক্ষা করে অনুপ্রেরণার জন্য। শৃঙ্খলা মানে শুধু যেটা তোমার ভালো লাগে সেটা করা নয়। শৃঙ্খলা হলো যা করা প্রয়োজন তা করা। তুমি ওয়ার্কআউট করো শুধু মজা পেতে নয়, করো কারণ এটা করতে হবে। তুমি সকালেই উঠো শুধু ইচ্ছে আছে বলে নয়, করো কারণ জানো তুমি বেশি কিছু অর্জন করতে পারবে। তুমি তোমার লক্ষ্য অনুসরণ করো শুধু অনুভূতি অনুযায়ী নয়, করো কারণ বিকল্পটা হলো ব্যর্থতা। শৃঙ্খলা মানে হলো কঠিন কাজ করা, তখনও যখন তোমার মন বলছে ছেড়ে দাও। এটি হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, তার কাছে নিয়ন্ত্রণ হারানো নয়। এমন একটি রুটিন তৈরি করো যা তোমাকে বাধ্য করবে কাজ করতে, তুমি যেভাবেই অনুভব করো না কেন। এবং এই রুটিন ছাড়ার বিকল্পটি মুছে ফেলো। যখন তোমার কাছে বিকল্প থাকবে, দুর্বল অংশই জিতবে। তাই ঠিক করে নাও, ছেড়ে দেওয়া কোনো অপশন নয়। যদি তুমি বলো আমি আজ কাজ করব, তবে সেটা ইতিমধ্যেই সম্পন্ন। বিতর্ক নেই, সন্দেহ নেই। ছোট থেকে শুরু করো, কিন্তু ধারাবাহিক থাকো। শৃঙ্খলা বেছে নাও, না হলে তুমি ব্যর্থতাকেই বেছে নিচ্ছ। কোনো মধ্যপথ কিন্তু নেই। দেখেছেন? শিখেছেন? এবার লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে নিন। চলুন একসাথে গ্রো করি, প্রতিদিন 1%।